যুবক ছেলেকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে ট্রেনে করে বাঁকুড়ার বাড়িতে ফিরছিলেন মা। রানী শিরোমণি নামের সেই ট্রেন মেদিনীপুর স্টেশনে প্রবেশের আগে মা বাথরুমে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ট্রেন তখন মেদিনীপুরের কংসাবতী রেলব্রিজ পার হচ্ছিল। সন্ধ্যে 7:30 নাগাদ মা বাথরুমে যেতেই প্রত্যক্ষদর্শী পাশের যাত্রীরা দেখলেন সিটে থাকা যুবক হঠাৎ ধীরে ধীরে ট্রেনের গেটের দিকে এগিয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারেনি। হঠাৎ করেই যুবক ট্রেনের গেট থেকে একেবারে বাইরে ঝাঁপ দিয়ে দেয়। হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায়। ব্রিজের ওপর দিয়ে পার হওয়া ট্রেনের দরজা দিয়ে ঝাঁপ দিতেই সোজা নদীতে গিয়ে পড়ে যুবক। মা বাথরুম থেকে বের হতেই অন্য যাত্রীরা ছুটে গিয়ে তাকে বলেন বিষয়টা। ট্রেন মেদিনীপুর স্টেশনে প্রবেশ করতেই ছুটে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় মা জিআরপি ও আরপিএফকে বিষয়টা কাঁদতে কাঁদতে বলেন। শুরু হয়েছিল রেলওয়ের তৎপরতা, কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় তখন প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টি ও রাতের অন্ধকারের কারণে পুলিশ আরপিএফ ছুটে এসেও কোনো কিছু সুরাহা করতে পারেনি। তবে বুধবার সকাল থেকে পুনরায় তৎপরতা শুরু হয়। সকাল 9টা নাগাদ যুবকের দেহ ভাসতে দেখা যায় কংসাবতী নদীতে। কান্নায় ভেঙে পড়ে পরিবার। জানা গিয়েছে সোহম পাত্র নামের ওই যুবকের বাড়ি বাঁকুড়া জেলাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। সম্প্রতি পারিবারিক কোনো কিছু একটা নিয়ে মানসিক সমস্যা দেখা দিয়েছিল সামান্য তার। সেজন্য তার বাবা মা প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিলেন। ছেলেকে তাই কলকাতা থেকে বাড়িতে আনতে গিয়েছিলেন মা। ফেরার পথে মায়ের সামান্য অনুপস্থিতিতেই ঘটে গেল বড় দুর্ঘটনা। বাঁকুড়া থেকে রাতেই মেদিনীপুরে হাজির হয়েছিলেন বাবা দীপক পাত্র। সারা রাত মেদিনীপুরেই ছেলের জন্য কেঁদে কাটিয়েছেন মা। সকাল থেকে বাবা মা সকলেই নদীর পাড়ে বসেছিলেন। পুলিশ আরপিএফ সকলেই চেষ্টা করে তাদের নিথর দেহ উদ্ধার করলো একমাত্র ছেলের। ঘটনায় শোকের পরিবেশ এলাকায়। কোথায় বাড়ি? বাঁকুড়া প্রণবানন্দ বললে। কোথা থেকে আসছিলেন? হাওড়া থেকে। কে কে ছিল? ছেলে ছিল, ওর মা ছিল। কিভাবে বুঝলেন যে এখানে পড়েছে? মানে ছেলের মা ওই সময় বাথরুমে ছিল, বাথরুম থেকে এসে দেখে ছেলে নেই। তখন ওর পাশে যে মানুষ বসেছিল সে বলে আপনার ছেলে ব্রিজে ঝাঁপ মেরে দিয়েছে। তারপর কি করলেন? তারপরে ও ওই সময় মেদিনীপুর স্টেশন প্রায় পৌঁছাও হয়ে গেছে। তখন মেদিনীপুর স্টেশনে ও নেমে ও আরপিএফ আর জিআরপিএফ কে বলে খবর দেয়। সোহম পাত্র। আমি বাবা, আপনার নাম? দীপক কুমার পাত্র। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম মুক্তারানী পাত্র। আপনার ওয়াইফের নাম? মল্লিকা পাত্র। কি করতো ছেলে? এ বিটেক ইঞ্জিনিয়ারিং পড়তো যাদবপুরে, প্রিন্টিং। ঠিক আছে। আপনাদের বাড়িটা তো? বাঁকুড়া প্রণবানন্দ বললে। কি লোকালে বা ট্রেনে ছিল কিছু জানেন? লোকাল না এক্সপ্রেস? রানী শিরোমণি এক্সপ্রেস। তারপর সিটে পাওয়া যায়নি, মানে কেউ বললো যে জাম করে দিয়েছে। গাড়ি আসবে। ভাসতে ভাসতে এখন ওই নতুন ব্রিজের পশ্চিম দিকটা চলে আসছে। আর ওই কি যতই জানো ওই বর্ষা এলে পারে বা যত সবটাই হোক ধুয়ে নিয়ে চলে যাবে আর সেখানে মন করে যাবে।